শত বছরের ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি জাতীয় রাজনীতিতে ভেদাভেদ থাকলেও এই সংগঠন দীর্ঘ সময় দলমত নির্বিশেষে একতাবদ্ধ হয়ে থাকার সুনাম কুড়িয়েছে। এমনকি স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলেও অব্যাহত ছিল গণতান্ত্রিক চর্চা, এমনকি ভোটে বিরোধীরাও নির্বাচিত হয়েছে। তবে ৫ আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর আইনজীবী আলিফ হত্যার ঘটনায় পরিস্থিতি পাল্টে যায়। এ সময় আইনজীবী আলিফ হত্যায় জড়িত অভিযোগে আসামি করা হয় আওয়ামী লীগপন্থী অর্ধশতাধিক আইনজীবীকে। এরপর থেকেই আদালতে কোণঠাসা হয়ে পড়েন তারা, যার প্রভাব গড়ায় নির্বাচন পর্যন্ত। গত বৃহস্পতিবার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিনে ২১টি পদের ১৪টিতে বিএনপি ও ৭টি পদে জামাত ঘরানার আইনজীবীরা এককভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। তবে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেননি আওয়ামী লীগ বা বামপন্থী কেউ। এতে ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যায় ২১ জন আইনজীবী। বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষিত সমাজের একটা সংগঠন, সেই জায়গায় যদি এই ধরনের হয় তাহলে আগামী ভবিষ্যৎ আমাদের কি হবে, জাতির ইলেকশনে কি হবে, এই জাতি কি কোথায় যাবে, এই জাতি আশ্রয় নেবে কোন জায়গায়। তবে নির্বাচিতদের দাবি মূলত ৫ আগস্টে ছাত্র জনতার উপর হামলা ও আইনজীবী আলিফ হত্যার পর নৈতিক অবস্থান দুর্বল হয়ে পড়ায় তারা নির্বাচনে অংশ নেয়নি। কোনো ধরনের বাধা সৃষ্টির অভিযোগও অস্বীকার করা হয়। নৈতিকভাবে মনোবল তারা এখনো ওইভাবে ফিরে পায় নাই যে তারা কোথাও প্রতিদ্বন্দ্বিতা করবে। তাদের সামনে তাদের শীর্ষ নেতৃবৃন্দ পালিয়ে আছে, ডিস্ট্রিক্ট নেতৃবৃন্দ পালিয়ে আছে, উপজেলা নেতৃবৃন্দ, এমনকি ইউনিয়ন পরিষদের নেতৃবৃন্দ সবাই পালিয়ে আছে। তারা এখনো কোথাও সেরকম শক্তভাবে হ্যান্ডেল করার, প্রতিদ্বন্দ্বিতা করার নৈতিক মনোবল এবং সাহস তারা পাচ্ছে না। যারা সমন্বয় পরিষদে যারা ইলেকশন করছেন ওনাদেরকে ফর্ম নিতে দেওয়া হয়নি। আমি আপনাকে ব্যাখ্যা দেওয়ার আগে এটা বলবো, এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা কথা। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা হয় নাই, কোনো ধরনের বাধা দেওয়া হয়নি। তারপরেও এরা ন্যায় নেই। যদি না নিয়ে থাকে তাহলে কনস্টিটিউশন নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশন যেটা সেটাই করতে বাধ্য। গত ফেব্রুয়ারি মাসে আগের কমিটির মেয়াদ শেষ হওয়ায় ১৬ ফেব্রুয়ারি নির্বাচন হবার কথা ছিল জেলা আইনজীবী সমিতির। তার কয়েকদিন আগেই নির্বাচন কমিটির সদস্যরা পদত্যাগ করায় সে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এবার ১৬ এপ্রিল নির্বাচনের তারিখ থাকলেও একক প্রার্থী হওয়ায় এবার ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হবেন আইনজীবীরা। আমরা কোনো অভিযোগ পাইনি। আমরা আমাদের পূর্ব ঘোষিত সময় ১০ তারিখ ২টা থেকে ৪টা পর্যন্ত আরেকটু বেশি সময় আমরা নির্বাচন কমিশনের অস্থায়ী কার্যালয়ে উপস্থিত ছিলাম। আমাদের কাছে সে পর্যন্ত এই ২১ জন ছাড়া আর কেউ মনোনয়নপত্র সংগ্রহ করতে আসেনি। বিনা ভোটে নয়, আগামীতে ভোট দিয়ে যেন যোগ্য প্রতিনিধি নির্বাচিত করতে পারেন সেই সুযোগ চান সাধারণ আইনজীবীরা। কাজী মাহফুজ, এখন, চট্টগ্রাম।